দেখুন বন্ধুরা, আজকে দেখাবো পাঁচফোড়ন চিকেন। এই যে চিকেন নিয়েছি, আর সাথে এই পাঁচফোড়ন চিকেন করতে গেলে এখানে এরকম ডুমো ডুমো করে কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছি, আর সাথে আদা 1 চামচ বেটে রেখেছি, রসুন বেটে রেখেছি, পেঁয়াজ বেটে রেখেছি। এইগুলো হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টস, মানে পাঁচফোড়ন চিকেনের। আর মেইন ফোড়নে পড়বে দেখুন জিরে, ধনে আর পাঁচফোড়ন। আর সাথে এই যে শুকনো লঙ্কাটা, এটা আমি দেখাচ্ছি। এটা একটু ঘি আর তেলে ভেজে এটাকে একটু ম্যাশ করে রাখবো। এটাকে যখন করব তখন আমি এটাকে দেখাচ্ছি কিভাবে এটাকে ম্যাশ করে কিভাবে কি করতে হয়। এই শুকনো লঙ্কাটা এই হচ্ছে এই পাঁচফোড়ন চিকেনের ইনগ্রেডিয়েন্টস। আর এই পাঁচফোড়নকে আমি একটু ভেজে গুঁড়ো করে রাখছি। না, এই হচ্ছে পাঁচফোড়ন চিকেনের ইনগ্রেডিয়েন্টস। মানে এটা অত্যন্ত পুরনো এবং বহু প্রাচীনকালের রান্না। আগেকার দিনে তো এতে টমাটো অত বেশি কিছু পড়তো না, তবুও মায়েরা দারুণ সুন্দরভাবে রান্না করতেন। তা সেই পদ্ধতির সেই ঐতিহ্য বজায় রাখার জন্যেই, আর সেই মায়েদের পুরনো দিনের তাদের যে রান্নার একটা সৌন্দর্য, একটা যে মহৎ শিল্প, সেই শিল্পটাকে বজায় রাখার জন্যে আজ আমি সেই স্মরণেই আজকে পাঁচফোড়ন চিকেনটাকে আপনাদের কাছে প্রতিবেদন করছি, দেখাচ্ছি। চলুন সবাই মিলে একসাথে আমরা এটা কিভাবে করতে হয় শিখি। দিয়ে দিয়েছি, এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এই যে দেখুন, ঘি দিয়ে দিচ্ছি। এই তেলেই এবার আমি এই যে লঙ্কাটা দিয়েছিলাম, এই লঙ্কাটা ভেজে দেব। এটা হচ্ছে এইটাই, মানে আমি এইভাবে করি। আর এক একজন এক একভাবে করে, অনেকে এর মধ্যে কাজু দেয়, হেনা দেয়, তেনা দেয়। তবে তখনকার দিনে কাজুর ব্যবহার ছিল, কিশমিশের ব্যবহারও ছিল, জিরে, ধনে এগুলো ব্যবহার তো বেশিই ছিল, সবসময় ছিল, আজও আছে, এটা থাকবে। এটা এই তেলে ভেজে নিলাম। এটাকে এবার আমি ম্যাশ করে রাখবো, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ম্যাশ করে রাখবো। আমি বেশি ঝাল খাই না, এর মধ্যে আপনারা আরও ঝাল দিতে পারেন। আচ্ছা দেখুন, এর মধ্যে কি দিচ্ছি, এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম, জিরে, ধনে যা যা ছিল সব আমি দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে আঁচটা একটু কমিয়ে দেবেন, কারণ আঁচটা না অনেক সময় সামলানো যায় না। এবার পেঁয়াজ বাটাটা তুলে দিচ্ছি। পেঁয়াজটাকে তুলে দিচ্ছি। একটু ধোয়া জলটা দিয়ে দিলাম। এই ধনে, জিরে অনেকেই গুঁড়ো দেয়, কিন্তু আমি এই পদ্ধতিতে করি গুঁড়ো দেয়। কিন্তু সেই গুঁড়োটা যদি আমি মিশিয়ে দিই, তাহলে দেখা যাবে যে সেই হয়ে গেছে, মানে সেই আমি যে এই যে চিকেন মশলা টশলা করি ওর মধ্যেও তো লাগে সেইটা। এই দেখুন, এইটাকে এরকম করে গুঁড়ো করে নেবেন, হাত দিয়ে এরকম করে গুঁড়ো করে রাখবেন। এটার একটা গন্ধ, তো একটা সুন্দর গন্ধ আছে।
ঝাল কম খাই বলে কম লঙ্কা দিয়েছি। এটাকে গুঁড়ো করে আমি রাখলাম, এই যে ম্যাশ করে রাখলাম। এর মধ্যে একটু নুন দিয়ে ম্যাশ করতে পারে, তাহলে আরও ভালো ম্যাশ হবে। দেখুন একটু নুন দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা সাধারণত নুন দিয়ে আমরা যখন মাখিয়ে রাখি কোনো আলু সেদ্ধ টেদ্ধ, তখন একটু নুন দিয়ে নিয়ে দেখুন ম্যাশটা হয়ে গেছে। এটা একটা সুন্দর গন্ধ, এটাকে আমি সেই জন্যই ঢাকিয়ে রাখবো। ঢাকিয়ে রাখছি, লাগবে এক্ষুনি, লাগবে একটু পরেই লাগবে। এবার আমি আদা রসুন পেস্টটা, এই যে আদাটা দিয়ে দিলাম, রসুন পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো তিনটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আগে পরেও দিতে পারেন, আমি দিয়ে দিলাম, ছিল দিই। এবার আদা রসুনের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার মর্জির উপর নির্ভর করছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এবার ওই যে লঙ্কাটা রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম। একটা সুন্দর গন্ধ বেরোবে। বাটি ধোয়া একটু একটু করে জল দিয়ে দেবে, তাহলে কি হয়, মশলাটাও ভালো থাকবে। রান্নাটা খুব সহজ, কিন্তু প্রসেসটা একটু ঠিক করে করতে হবে। এই দেখুন মশলাটা বেশ পেকে পেকে এসছে। আমি নুপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড ফ্যামিলি। এবার চিকেনটা আমি এর মধ্যে তুলে দেব। এবার আপনি বলবেন আপনি কতটা চিকেন দিলেন, বললেন না তো। না, সেটা না, চিকেনটা ডিপেন্ড আপন আপনার ঘরে কি থাকবে, কতটা থাকবে সেটা। তবে মোটামুটি আপনি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ কি জানি ওর 5 ফোড়ন, আর সাথে আমি দিয়েছি একটা পেঁয়াজ বাটা আর একটা পেঁয়াজ কুচিয়ে দেবো। এটা ফুটে থাক, এর মধ্যে চিনি দেবো। এর মধ্যে আর বিশেষ কিছু দেই না। আপনি গরম মশলা দিতে পারেন, এর মধ্যে ঘি দিতে পারেন, ঘি না, টমেটো দিতে পারেন, আর দই দিতে পারেন, তাহলেও ভালো হয়। আমি এর মধ্যে গরম মশলাটা দিইনি, তার একটাই কারণ, 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ আছে, দিলেও কিছু অসুবিধা হতো না। দেখুন মশলাটা এর মধ্যে লেগে যাচ্ছে। তাহলে অল্প একটু দই দিয়ে দিই। দই দিলে জিনিসটা অতটা হবে না। দইটা একটু আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি আর দইয়ের মধ্যে অনেকে কাজু দেয়, অনেকে অনেক কিছু দেয়, আমি আর কিছু দেইনি।
আমি জাস্ট চামচ দিয়ে ফেটিয়ে দইটা দিয়ে দিই। দেয় এগুলো দেয়। দইয়ের চল ছিল তখন, দইয়ের চল ছিল তখন এইভাবেই মায়েরা রান্না করত। আস্তে একটু কমিয়ে দইটা দেবে। এর মধ্যে এবার চিনি দিয়ে দেবো, পেঁয়াজ দেবো। একটু চিনি দিয়ে দিই। চিনি দিয়ে দিলাম, লাগলে দেবো, না লাগলে দেবো। চিনিও দিয়ে দিলাম। এটা একটু হোক। এবার আমি ততক্ষণে পেঁয়াজটাকে এর মধ্যে দেব। এই পজিশন, এর মধ্যে এবার এই যে গোটা গোটা পেঁয়াজগুলো এইভাবে তুলে দেবো। কিন্তু এটা অনেকে দেয় না, অনেকে আগে দিয়ে দেয়, কিন্তু আমি এইভাবে দেই আর কি। ব্যাস, এবার কষাতে শুরু করব। আপনি দই দিতে পারেন, দই না দিতে পারেন, না দিয়েও করতে পারেন, যা খুশি একটু। কিন্তু নামাবার আগে আমি যেটা করি সেটা একটু পাঁচফোড়ন ভাজাটাকে, এই যে দেখুন আমি পাঁচফোড়ন ভেজে রেখেছি, এই যে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছি, এই পাঁচফোড়ন ভাজাটাকে আমি দিয়ে দিই। পাঁচফোড়ন ভাজার একটা খুব সুন্দর গন্ধ হয়। আঁচটা কমানো ছিল, আঁচটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ, রঙটা সুন্দর এসছে না? তখনকার দিনে কত ভ্যারাইটিস, কত বিভিন্ন রকমের রান্না করতো মা ঠাকুমারা। রান্নাঘর ছিল তাদের প্রাণের জায়গা এবং খুব মন দিয়ে ভালোবেসে রান্না করতো। একটু চিনি দিতে হবে। চিনি নুন যা হচ্ছে, যেটা হচ্ছে আপনাদের এক একদিন টেস্ট অনুযায়ী দেবেন, ভালো তাই। দেখুন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে, এটার জন্যই অপেক্ষা করছিলাম পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া করছে। কি ভালো লাগছে না? কি মনে হচ্ছে না এখনই খাই? না হতে হতে রান্না তো সবাই করে, না রান্না করলে আর খাবে কি করে, তাই না? এবার আমি জল তুলে, এটা সেদ্ধ হওয়া পর্যন্ত, কিন্তু এটা খুব ঝোল থাকবে। এবার এটাকে ঢাকিয়ে দেব, তারপরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। ঢাকিয়ে দিলাম। এখন 7-8 মিনিট এটা ঢাকা দিয়ে সেদ্ধ হোক, তারপরে খুলে দেখাচ্ছি।
দেখি এবার ঢাকা খুলে 7-8 মিনিট হয়ে গেছে, সেই তো হয়ে গেছে। এবার এর মধ্যে মাঝখানে একটু নেড়ে দেবেন। এই যে 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা ছড়িয়ে দিলাম। যেহেতু 5 ফোড়ন চিকেন, সেই জন্য আমি দিলাম। অনেকে হয়তো দেয় না বা কিছু, আমি দিলাম। এর একটা অপূর্ব সুন্দর গন্ধ হবে। আর সবচেয়ে বড় কথা, আমি এর মধ্যে কোনো তো দেখেছিনি এলাচ, লবঙ্গ, দারচিনি কিছুই দেইনি, কিচ্ছু পরে। আগেকার দিনে মা ঠাকুমারা যথেষ্ট ভালো রন্ধনশিল্পে তারা যথেষ্ট ছিল। আর রবীন্দ্রনাথের সময় তো রবীন্দ্রনাথ নিজেই ছিলেন সৃষ্ট, নিজেই সৃষ্টি করতেন। তিনি তার বাড়ির মহিলাদেরও বলতেন। এবার একটু অনবদ্য হয়েছে। এবার আপনারা কিভাবে পরিবেশন করবেন। এবার আমি তাহলে গ্যাসটা এবার নিভিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের মতন করে পরিবেশন করুন। এটা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই এটা ভালো লাগবে। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে। টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।